গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমরা আজকে যটা রান্না হবে, মানে আহ, আজকে দুপুরবেলায় যতগুলো রান্না হয় সব কটাই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে সয়াবিন আলুর তরকারি। সে প্রথমে আলুটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেবো। আলুর যে একটা লাল লাল থাকে সেটা কেটে যাবে ভেজে নিলে। তারপরে দিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিনটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেবো। সয়াবিনেরও একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা ভাজলে কেটে যায় আস্তে আস্তে, নাহলে কাঁচা গন্ধ থাকলে খাওয়া যায় না। তারপরে আস্তে আস্তে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আবার ভালো করে ভেজে নেবো। নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, ভাজাটা হচ্ছে মেন। ঠিক আছে, চলো। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর শুকনো লঙ্কা, সব দিয়ে একটা পেস্ট তৈরি করা থাকে আমার। সেই পেস্টটাই দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে দিয়ে দিলাম একটু চিনি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একটু সামান্য জল, যাতে মশলাটা একটু গায়ে লেগে না যায়। ওই জন্য একটু সামান্য জল দিয়ে দেবো। আর আমি এখানে একটা তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এরপর ভালো করে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। যত কষানো হবে তত টেস্টি হয় সয়াবিন খেতে। মানে মেন হচ্ছে কষানোর কাছে সব কিছু। এরপরে দিয়ে দেবো গরম জল। গরম জলটা আমি আগে করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে সয়াবিনের তরকারি। ঠিক আছে, কড়াই তেল দিয়ে দিয়েছি আবার। দিয়ে এখন রান্না করব ঢ্যাঁড়সের ঝাল। তাই জন্য এবার ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে। ঢ্যাঁড়সটাকে একটু হালকা নাড়িয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আমি দেখাতে ভুলে গেছি। দিয়ে আবার ভালো করে ভেজে নেবো, হালকা আঁচে ভালো করে ভেজে নেবো। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হোপা পেঁয়াজ। হোপা আর পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নেবো, ভেজে জল ঢেলে দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার নুন দিয়ে ভালো করে নেড়ে নেবো। হোপা বেশি ভাজতে লাগে না, পেঁয়াজ তো একটু কাঁচা কাঁচা থাকবে, যেহেতু তিল দিয়ে রান্না হবে। তিল এখানে বাটা আছে। ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এবার চাপা দিয়ে দেবো। রান্না কমপ্লিট, চলো দেখিয়ে দিই। এখানে হয়েছে ঢ্যাঁড়সের ঝাল, এখানে হয়েছে হোপা দিয়ে তিল পোস্ত, আর এখানে হয়েছে সয়াবিন আলুর তরকারি। ব্যাস, এই হচ্ছে রান্না, মোটামুটি হয়ে গেছে। এরপরে মেয়ে যদি খায়, ডিম সেদ্ধ খাবো বলে, তাহলে করবো, নাহলে করবো না, ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চলো মেয়েকে স্কুলে দিতে যাবো। মেয়ে এখানে রেডি হয়ে গেছে, মেয়েকে স্কুলে দিতে যাবো। চলো, মেয়েকে স্কুল থেকে অনেকক্ষণ হলো নিয়ে চলে এসেছি, তারপরে আর ক্যামেরা করা হয়নি। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।